আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজ আমরা জানব যে ১৫ শ্রেণীর লোক শয়তানের দুশমন। মহান আল্লাহ তাআলা মানবজাতি সৃষ্টি করলেন, তাদের অন্য সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমি যাদের সৃষ্টি করেছি তাদের অনেকের ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। সূরা বনী ইসরাঈল আয়াত ৭০। এই সম্মান, এই শ্রেষ্ঠত্ব শয়তান মেনে নিতে পারেনি। তাই মানবজাতিকে সম্মান ও শ্রেষ্ঠত্বের জায়গা থেকে টেনে নামাতে শয়তান আবহমান কাল থেকেই অবিরাম অহরাত্র নানা রকম চেষ্টা করেছিল, করে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত করে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম, তোমরা একে অপরের শত্রুরূপে দুনিয়ায় নেমে যাও, পৃথিবীতে কিছু কালের জন্য বসবাস ও জীবিকা রইল। সূরা বাকারা আয়াত ৩৬। উপরোক্ত আয়াত থেকে বোঝা যায়, আদম সন্তান ও শয়তানের মধ্যকার শত্রুতা পূর্বসূত্র ও সর্বকালীন। শয়তান আদম সন্তানের ঈমান ও আমল ভেদে তাদের সঙ্গে শত্রুতাচরণ করে, অর্থাৎ যার ঈমান আমল যত বেশি সমৃদ্ধ ও সুন্দর, শয়তান তত বেশি তার পেছনে লেগে থাকে। এছাড়া এমন কতিপয় ঈমানদার বান্দা আছে যাদেরকে শয়তান নিজের বড় শত্রু ভাবে। ওহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে জিজ্ঞেস করলেন, তোমার দুশমন কারা? শয়তান বলল, ১৫ শ্রেণীর লোক আমার সবচেয়ে বড় দুশমন। তারা হল: নম্বর ১, সর্বপ্রথম দুশমন হচ্ছেন আপনি, শান্তি ও সত্য প্রতিষ্ঠাকারী শাসক, বিনয়ী ও দানশীল ধনাঢ্য ব্যক্তি, সৎ ব্যবসায়ী। নম্বর ৫, আল্লাহকে ভয় করে চলে এমন আলেম, অন্যের জন্য কল্যাণকামী মমিন ব্যক্তি, অমায়িক ও সহানুভূতিশীল মমিন ব্যক্তি, যে ব্যক্তি তওবা করে, তওবার ওপর অবিচল থাকে সে ব্যক্তি, হারাম থেকে বিরত থাকে এমন ব্যক্তি। নম্বর ১০, সর্বদা পাকসাপ থাকে এমন মমিন, অত্যাধিক দান সদকাকারী, উত্তম চরিত্রের অধিকারী মমিন, পরোপকারী, সর্বক্ষণ তেলাওয়াতকারী হাফেজ বা আলেম। নম্বর ১৫, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ আদায়কারী। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।